আজকে একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে আমি ভিডিও করতেছি। শারীরিকভাবে কিছুটা আমি দুর্বল আছি, কিন্তু এই ভিডিওটা করা খুব জরুরি বলে মনে করতেছি। 2019 সালে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উনি গণভবনে একটা সাক্ষাৎকার ডাকলেন, মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে বললেন যে আমাদের সার্ভারে যে 12 থেকে 13 কোটি মানুষের তথ্য আছে, সেই তথ্যর একটা মিরর কপি ওনার আইসিটি খাতকে ডেভেলপমেন্ট করার জন্য দরকার। যদি এটা কনফিডেন্সিয়াল, এটা কোনোভাবে চাওয়ার এখতিয়ার বা অধিকার উনি কোনোটাই রাখেননি, কিন্তু সেটা চেয়ে বসলেন এবং ইলেকশন কমিশন এবং তার বন্ধু ওহিউদ্দিন রহমান শরীফ এনারা মিলে ইনি এই তথ্য ভাণ্ডারটা উনি নিয়ে নিলেন, ভাগিয়ে নিয়ে নিলেন। এবং ওনার বন্ধু ওয়াহিউদ্দিন রহমান শরীফ উনি পরিচয়.com একটা প্রাইভেট কোম্পানি করলেন। সেই প্রাইভেট কোম্পানির এবং ডিজিকন নামে আর একটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে, গ্লোবাল টেলিকমিউনিকেশন লিমিটেড কোম্পানির মাধ্যমে ওনারা এই তথ্যগুলো নিয়ে ব্যবসা শুরু করতে লাগলেন। যে ব্যবসাটার পিছনে সর্বোচ্চ ভূমিকা ছিল সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হকের একটা কমিউনিকেশন কোম্পানি। শুধু তাই নয়, এই যে সালমান এফ রহমানের একটা কমিউনিকেশনস লিমিটেড একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির মাধ্যমে এই তথ্যগুলো বিভিন্ন নামে হাতাহাতি হয়েছে। এখন প্রশ্ন হলো, সেই তথ্যগুলো দিয়ে কি করেছে, বা এই তথ্যগুলো কেন এতটা সিরিয়াসলি রাখা উচিত ছিল। আমরা জানি সকলেই যে ডাটা প্রোটেকশন, তো ডাটা প্রোটেকশন সেন্টার অ্যাক্ট এখনো ড্রাফট পর্যায়ে আছে। সেই ক্ষেত্রে 12 থেকে 13 কোটি মানুষের তথ্যগুলো দিয়ে কি করা হয়েছে, চলুন একটু দেখি বা বোঝার চেষ্টা করি। আমরা সকলেই জানি যে আপনার এনআইডি বা আপনার পাসপোর্টের তথ্য যদি অন্য কেউ পেয়ে যায়, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের যে রেটিনা ছাপ আছে, সেই জিনিসগুলো যদি অন্যের হাতে চলে যায়, তাহলে সে এই তথ্যগুলো দিয়ে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে। আপনার যে কোনো তথ্য সে সংশোধন করতে পারবে। আপনার যে কোনো তথ্য দিয়ে যে কোনো সার্ভারে ঢোকার চেষ্টা করতে পারে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারে। এবং সত্য কথা হলো যে আপনি যে এই যে ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপরে বিভিন্ন অনলাইনে সার্ভিস নিচ্ছেন, আপনার এই তথ্যগুলো দিয়ে সেও একই সার্ভিস, একই ধরনের ক্রাইম, একই ধরনের ভালো কাজ খারাপ কাজ দুটোই করতে পারে। এটা করলে কি সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার উপর চলে আসবে। একটা রাষ্ট্র কি পরিমাণ অনিয়ন্ত্রিত অবস্থায় গেলে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। উনি কোটি কোটি টাকা বিক্রি করেছে। সাম্প্রতিক কিছু টেলিভিশন চ্যানেল এটা দেখিয়েছে যে তারা প্র্যাকটিক্যালি ওই তথ্যগুলো কিনতে চেয়েছে। কিনতে গেলে দেখা যাচ্ছে যে একটা মানুষের তথ্য নেওয়ার জন্য মাত্র 20 টাকা দিতে হয়। এটা কতটা লজ্জাজনক বিষয় যে আপনার হাজার কোটি টাকার ইনফরমেশন মাত্র 20 টাকায় কেনা বেচা হয়। 20 টাকার মধ্যে 1 টাকা ইলেকশন কমিশনে যায়, যে ইলেকশন কমিশন এটা অবৈধভাবে এই টাকাগুলো নিচ্ছে, কারণ সে বিক্রি করার তারও কিন্তু রাইট নেই, কারণ ডাটা প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ পর্যন্ত না আসবে সেই সমস্ত তথ্যগুলো কনফিডেন্সিয়াল রাখার কথা, কিন্তু সে বিক্রি করে 1 টাকা নিয়ে যাচ্ছে। আর যে ব্যক্তি বিক্রি করছে সে নিচ্ছে 1 টাকা, আর বাকি 18 টাকা ওয়াহিউদ্দিন রহমান এই যে শরীফ উনি নিয়ে যাচ্ছে। ওখান থেকে উনি ট্যাক্স দিচ্ছে সজীব ওয়াজেদ জয়কে। বুয়েট থেকে পাশ করে একজন ব্যক্তির নাম আসছে, সেটা হলো এম বরকত। উনি বিসিসিআই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ছিলেন এবং এই আইসিটি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর উনি পরিচালক সেজে বসেছিলেন দীর্ঘ 11 সাল থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত। এই তথ্যগুলো সজীব ওয়াজেদ জয়ের কর্তৃত্বে, তার ক্ষমতার দাম্ভিকতার কারণে, তার ক্ষমতার লেইম এক্সকিউজ অ্যাবিউজ করার কারণে এই ঘটনাগুলো ঘটছে। তাহলে দেখেন আমরা কতটা অ্যালার্মিং সিচুয়েশনের মধ্যে বসবাস করছি। আজকে আপনি যে ব্যাংক কার্ড করতেছেন, এডিট কার্ড করতেছেন, সেই সমস্ত কার্ডগুলা কতটা অনিরাপদ, অরক্ষিত হয়ে আছে আপনি একটু চিন্তা করেন। তার চেয়ে বড় বেশি অ্যালার্মিং বিষয় হলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এটা একটা সার্ভার অ্যাক্সেস পেয়েছে ভারতের মাদ্রাজ প্রিন্টিং ইনস্টিটিউট, যে প্রিন্টিং ইনস্টিটিউট
একটা সার্ভারে অ্যাক্সেস নেওয়ার কথা বলে সমস্ত সার্ভারে অ্যাক্সেস নিয়েছে এবং সমস্ত তথ্যগুলো উনি বিক্রি করতেছে। এবং এই তথ্যগুলো দিয়ে তারা কি করতেছে, আপনাকে প্রোডাক্ট হিসাবে তারা মনে করতেছে। আপনার কাছে যেই সমস্ত প্রোডাক্ট সেল করতে চায় সেই সমস্ত প্রোডাক্টের আপনার কাছে বিজ্ঞাপন অটো চলে আসবে, যেহেতু আপনার এনআইডি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার মানে যাবতীয় তথ্য তাদের কাছে আছে। সেই অনুসারে তারা টার্গেট করে আপনাকে এটা প্রমোশন অ্যাডভার্টাইজমেন্ট করছে। এবং যদি তাদের প্রয়োজন পড়ে কখনো ক্রিমিনাল অফেন্স করবে এই সমস্ত তথ্যগুলো দিয়ে, সেই ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সগুলো করতে পারবে এই সমস্ত তথ্যগুলো দিয়ে, কারণ তাদের কাছে সব ধরনের অ্যাক্সেসিবিলিটি এই সজীব জয়ের মাধ্যমে, আনিসুল হকের মাধ্যমে, জুনায়েদ আহমেদ পলকের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ দায় আমি মনে করি সজীব জয়, তার পরবর্তী দায়টাই হলো ইলেকশন কমিশনের। কারণ ইলেকশন কমিশন যদি এগুলো প্রোটেক্ট না করতে পারে তাহলে কেন তারা ক্ষমতায় ওখানে বসেছিল, তাদের কেন ক্ষমতায় বসায় করা হয়েছিল? এর চেয়েও বড় দায় শেখ হাসিনার নিজের, কারণ শেখ হাসিনা নিজে এই সমস্ত তথ্যগুলো বিক্রি করার অ্যাভেইলেবিলিটি তাকে দিয়েছিলেন সজীব জয়কে। সজীব জয় আমরা জানি যে সাধারণ একজন কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করে, যে কম্পিউটার হার্ডওয়্যারের কাজ পার ঘন্টায় আপনি $80 $50 কিনতে পারতেন, অথচ সে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে। কিভাবে মালিক হয়েছে? এই সমস্ত কাজগুলো করে সে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে। এবং আপনারা জানেন যে সজীব জয়ের আর একটা ভাই আছে, টিউলিপ সিদ্দিকীর ভাই। সেই ভাইটাও কিন্তু সিআরআরআই একটা প্রতিষ্ঠান করে, যে প্রতিষ্ঠান মাধ্যমেও কিন্তু এই সমস্ত তথ্যগুলো বিক্রি করে, এই সমস্ত তথ্যগুলোর মাধ্যমে ভয়ানক আগ্রাসন চালিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে এই দেশের বাইরে। এটা খুবই কতটা ভয়ানক আপনারা এটা খুবই আগেই জেনেছেন যে আমাদের সাবেক সেনা প্রধানের যে দুই ভাই, এই দুই ভাইয়ের কিন্তু এনআইডিও এরকম ভাবেই জালিয়াতি করে তৈরি করা হয়েছিল। কারণ তথ্য যখন অ্যাভেলেবেল হয়ে যায় আপনার কাছে, তখন যে কোনো কিছুই আপনি করতে পারবেন। তথ্য, মানুষ তো আসলে এখানে বিক্রি হয়েছে, দেশ বিক্রির চেয়ে হলো মানুষ বিক্রি হয়েছে। আপনার ভবিষ্যতে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন, আপনার যদি তথ্যগুলো বেচাকেনা হয়ে থাকে আপনি নিরাপদ নয়। সুতরাং আমরা খুব জোরালো দাবি করি যে এই সমস্ত কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং প্রপার শাস্তি দিতে হবে। এবং এই তথ্যগুলোকে একেবারে চিরস্থায়ীভাবে ব্লক করে দিয়ে নতুন তথ্য করার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। যদি এটা করতে পারি তাহলে হয়তো আমরা কিছুটা হলেও সুরক্ষা পাবো। এটা 100% সুরক্ষা পাওয়া সম্ভব নয়, কারণ হলো আপনার যখন হাতের আঙ্গুল স্পর্শ চলে গেছে, সেটা তো আপনি যতই রিকভার করার চেষ্টা করেন সেটা তো 100% রিকভার হবে না। আমরা কতটা রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে ছিলাম আপনারা একটু চিন্তা করে দেখুন। এটা খুবই ভয়ানক, অ্যালার্মিং। আমরা এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তী জেনারেশনের মধ্যে যারা আসবে তারা এই সমস্ত জিনিসগুলো করতে পারবে না। এখন জেনারেশন আলফা যারা আছে, অর্থাৎ 2012 সাল থেকে 2024 সালের মধ্যে যাদের জন্ম, তারা নিশ্চয়ই এই সমস্ত মানে প্রোটেকশনগুলো পাবে যদি আমরা এই ব্যবস্থাগুলো, এখনকার যে তথ্য বেহাত হওয়ার যে মানে ক্রিমিনাল অফেন্স, এটাগুলো যদি আমরা বিচার করতে পারি, তাহলে আমাদের জেনারেশন আলফা যারা আছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে প্রোটেকশন পাবে এবং তারা সুনাগরিক, এবং তাদের যে প্রাইভেসি টু ডাটা আছে, ডাটার যে প্রাইভেসি, সেখান থেকে তারা মানে সেফ হবে। সরি, এই কারণে আমাদের এই জিনিসগুলো করা খুবই জরুরি বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।